ইরানের আকাশে তখন যুদ্ধের কালো ছায়া। দেশটি 5 দশকের সবচেয়ে কঠিন সংকটের মুখে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ভেঙে পড়ে ক্ষমতার কেন্দ্র। নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি। আর সেই শূন্যতার ভেতর থেকেই উঠে আসেন এক রহস্যময় নাম, তারই ছেলে মোস্তফা খামেনি। 56 বছর বয়সী মোস্তফা হঠাৎ করেই ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন। সিদ্ধান্তটি নেয় 88 সদস্যের শক্তিশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। ঘোষণা আসতেই তেহরানের রাস্তায় নেমে আসে কট্টর সমর্থকরা। চারপাশ মুখরিত হয়ে ওঠে আল্লাহু আকবার ধ্বনিতে। কিন্তু এই উত্থানের পেছনে রয়েছে রক্তাক্ত এক গল্প। সাম্প্রতিক হামলায় তিনি শুধু বাবাকেই হারাননি, পরিবারের আরো কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। নিজেও আহত হয়েছেন কিনা তা নিয়েও ছড়িয়েছে গুঞ্জন। এদিকে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতোমধ্যেই নতুন নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয় তার নামে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রে লেখা, আপনার সেবায় নিয়োজিত সৈয়দ মুস্তফা। তবে সবকিছু এত সহজ নয়। রাজপথে আবারও শোনা গেছে বিরোধীদের স্লোগান, মুস্তফার মৃত্যু চাই। বাইরে যুদ্ধ, ভেতরে ক্ষোভ। এই দ্বিমুখী সংকটের মাঝে নতুন নেতা কোথায় আছেন, কেমন আছেন তা নিয়েও তৈরি হয়েছে গভীর রহস্য। অনেকেই বলছেন ইরানের ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। তুষার ইসলাম, জাগো নিউজ। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।